ও উম্মত, জাহান্নামের আগুন কলস কলস পানি দিয়াও নিবানো সম্ভব না, মোটরের পানি দিয়াও নিবানো সম্ভব না, ফায়ার সার্ভিস দিয়াও নিবানো সম্ভব না। এমন যদি করো, একেবারে সমুদ্রের পানি যত আছে সব যদি ঢালো, এই জাহান্নামের আগুন তুমি নিভাইতে পারবা না। ও উম্মত, জানো জানো কেমনে তুমি এই জাহান্নামের আগুন তুমি নিভাইতে পারবা। আল্লাহ পাক বলেন, ফালয়াযহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা। বেশি বেশি করে তুমি কান্না করো, বেশি বেশি করে তুমি তোমার চোখের পানি ফেলাও, কম করে তুমি হাসো। ও বাবা, যার ভিতরে এই জাহান্নামের আগুনের ভয়, যার ভিতরে জাহান্নামের আযাবের ভয়, বলেন তো তার মুখে কি হাসি পাওয়া যায়? সে তো সব সময় চিন্তায় থাকবে, হায় হায় আমি কেমনে হাসব, হায় হায় কেমনে আমি আনন্দ করব। যদি আমাকে আল্লাহ পাক আমার কর্মের কারণে, আমার অসৎ আমলের কারণে জাহান্নামী বানায়া ফেলে, তাহলে আমি এই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? এই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? ও বাবা, যার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় থাকবে, যার ভিতরে জাহান্নামের আগুনের ভয় থাকবে, সে বেশি বেশি করে দুনিয়ার জমিনে শুধু কাঁদতেই থাকবে। ও বাবা, আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, যদি তুমি কাঁদতে নাও পারো, তবুও তুমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে বলো এবং কান্নার বাহানা করো। কান্না যদি নাও আসে, কান্নার বাহানা করো, একেবারে ঠোঁট মুখ ভাঙা তারপরে বলো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, আজকে আমার আপনার অন্তরে এরকম পেরেশানি নাই, আমার আপনার অন্তরে এই চিন্তা নাই, তাই আমি আপনি যেমনে খুশি তেমনি এই দুনিয়াতে চলতেছি। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমার আপনার চলাফেরায় এরকম বোঝা যায় যে আমি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে চলে যাব। রূহ জগৎ থেকে ঠিকানা কয়টা পাইলাম? একটা। সেটার নাম কি? মায়ের গর্ভ। মায়ের গর্ভের থেকে আসলাম জন্মের মাধ্যমে দুনিয়াতে। ঠিকানা কয়টা পাইলাম? অর্থাৎ ঠিকানা একটাই, দুনিয়া। কি? দুনিয়া। অর্থাৎ রূহ জগৎ থেকে একটাই ঠিকানা, অন্য কোথাও না। মায়ের গর্ভে, পেটে, এছাড়া আর কোথাও না। মায়ের গর্ভের থেকে আসলাম কোথায়? দুনিয়াতে, অন্য কোথাও না। কিন্তু যখন নাকি এই দুনিয়া ছেড়ে যাব, তখন কিন্তু আর ঠিকানা একটা থাকবে না, হয়ে যাবে কয়টা? দুইটা। কেউ যাবে আল্লাহর জাহান্নামে, আবার কেউ যাবে আল্লাহর জান্নাত। তাহলে রূহ জগৎ থেকে ঠিকানা পাইলাম কয়টা? একটা, মায়ের পেট, এখানেই আসবো, দ্বিতীয় আর কোথাও না। মায়ের পেট থেকে আসবো কোথায়? দুনিয়াতে। ঠিকানা কয়টা? একটাই, দুনিয়াতেই আসবো, অন্য কোথাও না। কিন্তু দুনিয়া থেকে আমরা হয়তো জান্নাতে যাব, না হয়তো জাহান্নামে যাব। এজন্য আল্লাহ পাক চান কোন বান্দা যেন তার জাহান্নামে না যায়। কারণ আল্লাহ পাক আমারে আপনারে অনেক ভালোবাসা, অনেক যত্ন কইরা বানাইছে। এর মাঝে এক নাম্বার প্রমাণ হলো আমাকে আপনাকে যে আল্লাহ পাক ভালোবাসেন, এটার এক নাম্বার প্রমাণ হলো আল্লাহ পাক আমারে আপনারে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়া বানাইছেন, এই দুনিয়ার মাঝে কি শুধু আমি আপনি মানুষ বসবাস করি, না আরো অনেক মাখলুকাত আছে? বলেন বলেন।
জন্মের পর থেকে এই পর্যন্ত হয়তো বা অনেক মাখলুক দেখছি, অনেক মাখলুক দেখি নাই, অনেক মাখলুকের নাম শুনছি, আবার অনেকগুলা আমরা নাম জানিও না। একমাত্র আল্লাহই জানেন কত মাখলুকাত দিয়া এই দুনিয়াটাকে সাজাইছেন। তবে আমরা শুনতে পাই 18,000 মাখলুকাত। আল্লাহ পাক এই মাখলুকাতের মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার মাঝে পাঠাইলেন। আল্লাহ পাক তো শ্রেষ্ঠত্ব দিয়েই ক্ষান্ত হন নাই, আমার আপনার পিছনে শ্রেষ্ঠত্বর সিল আল্লাহর কোরআনে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বান্দা, তুমি একটু মনে মনে চিন্তা করো, আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে কত মহাব্বত করি। ও বান্দা, আমি চাই না তুমি জাহান্নামে যাও, তাই আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার দুনিয়ার মাঝে মানুষ বানাইয়া পাঠাইছি। অর্থাৎ হাজার হাজার মাখলুকাতের মাঝে তোমাকে বান্দা শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার মাঝে পাঠাইছি। ও বান্দা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে মানুষ না বানাইয়া অন্য মাখলুক বানাইয়াও দুনিয়াতে পাঠাইতে পারতাম। ও বাবা, একটু বলেন না, আল্লাহ পারতেন কি পারতেন না? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যেমন আমাকে আপনাকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক মানুষ না বানাইয়া অন্য মাখলুক বানাইবারও ক্ষমতা আল্লাহর কাছে ছিল। কিন্তু আল্লাহ পাক আমারে আপনারে ভালোবাসেন, আল্লাহ পাক আমারে আপনারে মহাব্বত করেন, তাই কুকুর বিড়াল ছাগল ওইগুলা না বানাইয়া আল্লাহ পাক দুনিয়ার মাখলুকাতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। ও বাবা, শুধু কি তাই? শুধু তাই না, আল্লাহ পাক আমারে আপনারে দুনিয়াতে পাঠাইছেন। কত মানুষই তো দুনিয়াতে আসে, কারো বাপ মা ইহুদি থাকে, কারো বাপ মা নাসারা থাকে, খ্রিস্টান থাকে, হিন্দু ধর্মের অনুসারী থাকে, কিন্তু আল্লাহ পাক কত ভালোবাসা বাসেন, কত মহাব্বত করেন। আল্লাহ 1 নাম্বার আমাকে আপনাকে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। মানুষ বানাইয়া পাঠাইলেন তো পাঠাইলেন, আবার মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিয়া পাঠাইলেন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে অমুসলিম পিতা মাতার ঘরেও জন্ম দিয়া পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক অমুসলিম পিতা মাতার ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ পাক জন্মসূত্রেই আমাকে আপনাকে মুসলিম বানায়া দুনিয়াতে পাঠাইছেন। ও বাবা, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক 1 নাম্বার মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। 2 নাম্বার মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিয়া এই দুনিয়াতে পাঠাইলেন। 3 নাম্বার সবচাইতে বড় চাওয়া, সেটা হলো উম্মতি মুহাম্মদি করে পাঠাইলেন। ও বাবা, আমি আপনি কেউ আল্লাহরে বলি নাই, ও আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাও, পাশাপাশি মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিয়া পাঠাও। ও আল্লাহ, আখিরি নবীর উম্মত করে পাঠাও। অথচ আল্লাহর কাছে অন্য অন্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, নবী বানাইয়া তো দুনিয়াতে পাঠাইলেন, আবার যদি আখিরি নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতেন। ঈসা নবী, মুসা নবী খোদাকে বলে,
নবী করে পাঠিয়েছ তুমি এই ভাবে, আবার আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে নবীর উম্মত। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে নবীর উম্মত। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী পেয়েছে জান্নাত, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কেউ কি আমরা চাইছি যে আল্লাহ আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও? আল্লাহ পাক চাওয়া ছাড়াই মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিলেন, আবার উম্মতি মুহাম্মদী বানাইলেন। এটা দিয়ে কি প্রমাণ হয় না আল্লাহ পাক আমাকে আপনাকে বেশি ভালোবাসে? শুধু কি তাই বাবা? আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া গাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম حسن يوسف دم عيسى يد بيضداري حسن يوسف دم عيسى يد بيضداري आज हम तरम तो तन्हादारी ऐसा तुझे खालिक ने तो रहदार बनाया यूसुफ को तेरे तौले दीदार बनाया। ও ভাই, এক নাম্বার আল্লাহ পাক আমারে আপনারে মোহাব্বত করে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। দুই নাম্বার মোহাব্বত, আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিলেন। তিন নাম্বার মোহাব্বত চাওয়া ছাড়াই আল্লাহ পাক উম্মতি মুহাম্মদী করে দুনিয়াতে পাঠাইলেন। ও বাবা, আল্লাহ পাক চারটা কসম খেয়ে বলতেছেন, ও মানুষ, সবচাইতে সুন্দর করে তোমারে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ আমারে আপনারে জাহান্নামে দেওয়ার লাইগা
এত যত্ন করে, এত আদর করে, এত সুন্দর করে বানাইছেন জাহান্নামে দেওয়ার লাইগা। ও বাবা, এই বাচ্চারা কথা বইলো না, হয়তো এখানে বৈশাখ বয়ান শোনো, আর নাইলে বাড়িতে গিয়ে ঘুমাও, ডিস্টার্ব করো না। আল্লাহ পাক এত মহব্বত করেন আমারে আপনারা, জাহান্নাম দেওয়ার লাইগা না জান্নাত দেওয়ার লাইগা? এরপরেও কিছু কপাল পোড়া মানুষ আছে আল্লাহর জাহান্নামেই যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও যারা না বুঝবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, এরা কোথায় যাবে বলেন? জাহান্নাম। আমরা তো বুঝমান ব্যক্তি, কথা বলেন ঠিক না বেঠিক? বুঝ আছে বিদায় এখানে আইসা বসছে, যাদের বুঝ নাই তারা মাহফিলের বাহিরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখান থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে এই বুঝটা দিয়া দাও, তারা যেন মেলা ছাইরাই মাহফিলে আসে। ও বাবা, আল্লাহ পাক এরপরে আমারে আপনারে কত মহব্বত কইরা ডাক দিয়া এই জাহান্নাম থেকে সতর্ক করতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দি। ও বাবা, এক নাম্বার মহব্বত প্রকাশ করলেন, আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানাইলেন। দুই নাম্বার, মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিলেন। তিন নাম্বার, উম্মতি মুহাম্মদি করে দুনিয়াতে পাঠাইলেন। চার নাম্বার, সবচাইতে সুন্দর করে আমারে আপনারে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইলেন। পাঁচ নাম্বার, আল্লাহ পাক আমারে আপনারে ঈমানদার বইলা ডাক দিয়া একটা সতর্ক করতেছেন। ও বাবা, আল্লাহ পাকের কত ভালোবাসা, কত মায়া। আমরা আমাদের সন্তানকে ভালোবাসা ডাক দেই, আব্বু তুমি এইটা কইরো না, আব্বু তুমি ওইটা কইরো না, আব্বু ভালো করে লেখাপড়া করবা, আব্বু ময় মুরব্বির কথা শুনবা। ও বাবা, আল্লাহ পাক ও আল্লাহ পাকের কিছু মহব্বতের বান্দাদেরকে আমানু বইলা ডাক দিয়া সতর্ক করতেছেন। কি সতর্ক? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার মহব্বতের ঈমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করতেছি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও বাবা, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। হুকুমটা কার? একটু আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক এই সতর্কটা কি ভালোবাসা করছেন না অভালোবাসা? ভালোবাসা আল্লাহ পাক আমারে আপনারে সতর্ক করছেন। যেই বান্দাগুলা এই ভালোবাসা বুঝবে, তারাই এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে। কারণ কেন আল্লাহ পাক কেন সতর্ক করেছেন? কারণ আল্লাহ পাক বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও বান্দা, তুমি মানুষ এবং পাথরের মাধ্যমে আমি আল্লাহ এই আগুন জ্বালাইব। জাহান্নামের আগুনটা তুমি মানুষ এবং পাথরের মাধ্যমে জ্বালাইব। ও বাবা, দুনিয়ার আগুন আমরা জ্বালাই কেমনে? সবচাইতে শুকনা লাকড়ি এবং শুকনো কিছু খেরের মাধ্যমে আমরা আগুন জ্বালাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক এই জাহান্নামের আগুনটা জ্বালাইবেন আমি মানুষ এবং পাথরের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক বলেন, ও আমার পেয়ারা ঈমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ চাই তুমি যেন জাহান্নামের লাকড়ি না হও, তুমি যেন জাহান্নামের আগুনের লাকড়ি না হও। এজন্য আমি আল্লাহ তোমারে খুব ভালোবাসা এই জাহান্নামের আগুন থেকে বাঁচার সতর্ক করলাম।
ও বান্দা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ এই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ খুব ভয়ঙ্কর করে সৃষ্টি করেছি। এই জাহান্নামের আগুন তুমি বান্দা সইতে পারবা না, কারণ আমি তোমারে বানাইছি। তুমি কি পরিমাণ কতটুকু কষ্ট তুমি সহ্য করতে পারবা এটা আমি আল্লাহই জানি। ও বান্দা তোমারে আমি আল্লাহ খুব দুর্বল করে বানাইছি। আল্লাহ পাক বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ও বান্দা তুমি কি দেখো না, তুমি যে গাভী পালো সেই গাভী থেকে বাচ্চা হয়, কিছুক্ষণ পরেই এই গাভীর বাচ্চাটা নিজে নিজে দৌড়াদৌড়ি করতে থাকে, সে নিজেই মায়ের স্তন থেকে দুধ পান করতে থাকে। ও মানুষ তুমি কি একটু চিন্তা করো না, তুমি যে বকরি পালো অথবা ছাগল পালো, সেই ছাগল থেকে বাচ্চা হয়, সেই বাচ্চা কিছুক্ষণ পরে দৌড়াদৌড়ি করে। কিন্তু মানুষ তুমি দুনিয়ার মাঝে জন্মের পরই তুমি হাঁটতে শিখো না। ও মানুষ তুমি জন্মের পরই তুমি কথা বলতেও পারো না, তুমি কোনো কিছু ধরতে পারো না, তুমি হাঁটতে পারো না, তুমি কথা বলতে পারো না। ও মানুষ তুমি কি একটু চিন্তা করো না, আমি আল্লাহ কত দুর্বল করে বানাইছি, কত দুর্বল কইরা বানাইছি। তুমি তোমার নিজের পায়ে যদি হাঁটতে হয় কমসে কম 1 বছর সময় পার হয়ে যায়। তুমি তোমার হাত দিয়া যদি কোনো ধরতে হয় কমসে কম 1 বছর থেকে 1.5 বছর সময় পার হয়। তুমি যদি তোমার এই জবান দিয়া কিছু চাইতে হয় তাহলে কমসে কম 1 থেকে 1.5 বছর সময় পার হয়। ও মানুষ তুমি কি চিন্তা করো না, তোমাকে আমি আল্লাহ এত দুর্বল করে বানাইছি, এত দুর্বল করে বানাইছি, তুমি এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? কারণ জাহান্নামের আগুনটা তো আমি আল্লাহ খুব ভয়ঙ্কর করে বানাইছি। এই জাহান্নামের আগুনটা আমি খুব শক্ত করে বানাইছি। আল্লাহ পাক বলেন নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানা দিন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন এই জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচায়, কারণ জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর, জাহান্নামের আগুন খুব তাপ। ও বাবা দুনিয়ার মাঝেও আমরা আগুন দেখি, এই দুনিয়ার আগুনটাকে আল্লাহ পাক বানাইছেন আমার আপনার উপকারের জন্য। ও বাবা এই আগুন থেকে আমরা ভাত পাকায়া খাই, আমাদের উপকার করে। ও বাবা এই আগুন থেকে আমরা চা গরম কইরা খাই, আমাদেরকে উপকার করে। ও বাবা চতুর্দিকে আমি আপনি যা কিছু দেখি, ও বাবা যেই মাইক দিয়ে কথা বলতেছি সেই মাইকটাও আবিষ্কার করতে গিয়া আগুনের সহযোগিতা লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কাপড় দেখেন, এই যে এটা দেখেন, সব কিছুই আগুনের সহযোগিতা নিয়ে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বসে আছেন এটাও কিন্তু আগুনের তৈরি। আমরা যে ঘরে ঘুমাই উপরে চাল, টিনের চাল অথবা ছাদের অথবা বেড়া ইটের হতে পারে, এইগুলা কিসের তৈরি বলেন তো? কিসের মাধ্যমে তৈরি হয় বলেন? বলেন আগুনের মাধ্যমে তৈরি হয়। আমরা যা কিছু করি সব কিছুর পিছনেই কিছু না কিছু অর্থাৎ বেশিরভাগই আগুনের হাত আছে। কেন? আল্লাহ পাক এই দুনিয়ার আগুন বানাইছেন আমার আপনার উপকার করার জন্য। এই দুনিয়ার আগুন থেকে আমি আপনি উপকার নিব। এই যে মাঝে মধ্যে আবার কিছু যুবক ভাই, আবার আমার কিছু বুড়া চাচারা এটা খায়, বুঝেন তো নাকি? এটা কি বিড়ি অথবা সিগারেট খায়? বলেন তো এটা কি দিয়া ধরাইতে হয়? হ্যাঁ,
কত পোড়া কপাল আমি আপনি, আগুন দিয়া জাহান্নামের ধোঁয়া ধরাইতেছি, এরপরেও দেমাগে বাজে না, হায় হায় এটা খাওয়ার কারণে যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। এরকম অনুভূতি আমার আপনার অন্তরে হয় না কেন? চিন্তা নাই, আল্লাহ পাকের এই সতর্ক আমার আপনার অন্তরে নাই। এজন্য যেমনে মন চায় সেমনেই আমি এই আগুনের মাধ্যমে বিড়ি ধরাইতেছি আর টানতেছি। তবে মুহতারাম হাজিরিন, আজ আমি আপনাদেরকে বলবো, ইল্লা মাশাআল্লাহ এখানে যারা বসছেন আমার মনে হয় এখানে এইগুলা কেউ খায় না। হাসাহাসিয়ে মনে হয় কিছু আছে। তবে মুহতারাম হাজিরিন, অনেকে আমার বাবার বয়সী হবেন, আবার ভাইয়ের বয়সী হবেন। আমি আমার বাবার দিক দিয়া বলবো সন্তানের আবদার, ভাইয়ের দিক দিয়া বলবো একটা ভাইয়ের আবদার। যখন আপনি এটা জ্বালাইবেন তখন আমার এই ওয়াজটা একটু স্মরণ করবেন। ইনশাআল্লাহ আশাবাদী স্মরণের মাধ্যমে এটা থেকে আপনি বিরত থাকবেন ইনশাআল্লাহ। একদিন এক দুই দিন করতে করতে যখন নাকি এটা ধরাইবেন আর এই চিন্তাটা আনবেন, আশা করি একদিন না একদিন এটা ছেড়ে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি এখন বলি না ছেড়ে দেন, কি আমি এটা বলি না ছেড়ে দেন। আপনি যখন নাকি ধরাইবেন তখন এই জাহান্নামের কথাটা একটু স্মরণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু বলি নাই যে একেবারে ছেড়ে দেন, বলছি কথা বলে না, বলছি আপনি শুধু ধরাইবেন সময় জাহান্নামের আগুনের কথা একটু স্মরণ করবেন। আশা রাখি ইনশাআল্লাহ এই স্মরণে স্মরণে আপনাকে এটা থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। তে মুহতারাম হাজিরিন, দুনিয়ার আগুনটা উপকারী না ক্ষতিকারী? বলেন বলেন। উপকার, ক্ষতির চাইতে বেশি উপকার করে। ক্ষতি কোন সময় করে? যখন নাকি অসতর্কভাবে কোনো স্থানে লেগে যায়। ধরেন এখানে একটা বিড়ির আগুন অথবা একটা মেজ দিয়া শলা দিয়া এখানে ফেলাইয়ে দিলাম, সেখান থেকে ধরতে ধরতে বলেন তো এই আগুনটাকে এই স্টেজ, এই প্যান্ডেল, এইগুলা অথবা আমরা যদি এখান থেকে দৌড় না দেই, বসে থাকি, আমরা কেউ কি সুস্থ থাকবো? না এই আগুনে পুরায়া একেবারে ছাই করে দিবে। কি বাবা, দুনিয়ার আগুন না উপকারী আগুন? এই উপকারে আগুন যদি অসতর্কভাবে লেগে যায়, সেই আগুনে যদি একেবারে পুড়ে ছাই করে দেয়, তাহলে একটু চিন্তা করেন সেই জাহান্নামের আগুনের কি অবস্থা আমার আপনার হবে যদি জাহান্নামের আগুনের আসামি আমি হয়ে যাই। ও বাবা, কি বলবো দুঃখের কথা। বছরখানে আগে, গত বছর ফেব্রুয়ারির মাসে, আজ যেমন 28শে ডিসেম্বর, ঘটনাটা ঘটেছে জানুয়ারির 28 তারিখ, অর্থাৎ 1 মাস কম 1 বছর। আমার একটা 5 বছরের মাইয়া, নাম তার মাইশা, আসরের নামাজের সময় সে তার সমবয়সী আরেকটা মেয়েকে নিয়ে খেলতে গিয়েছিল। খেলার পূর্বে আমার আম্মা অর্থাৎ তার দাদি তারে সতর্ক করছে, ও বোন খেলবা ভালো কথা, কিন্তু এরকম পানির কাছে যাইবা না, পানির কাছে গেলে কিন্তু তুমি মরিয়া যাইবা। আমার মেয়েটাও বলছে ঠিক আছে দাদু, আমি ওইখানে যাব না, আমি তারে নিয়ে এখানে খেলা করব। আমার মা, আমার আব্বা চলে গেলেন, আসরের নামাজে দাঁড়াইলেন। আমার স্ত্রী এবং আমার ছোট ভাইয়ের স্ত্রীও আসরের নামাজে দাঁড়াইলেন। ও বাবা, খেলতে খেলতে এক সময় সে তার সমবয়সী ওই মেয়েটাকে বলছে, যাও বাড়ি থেকে ম্যাচ নিয়ে আসো। ওই বাচ্চাটা বাড়ি থেকে ম্যাচ আনলো, 5-6টা কাগজ একত্রিত করে সেই কাগজের মাঝে তারা দুইজন মিলে আগুন লাগাইছে। সেই আগুন কেমনে যে আমার এই ছোট্ট 5 বছরের মেয়ের গায়ে লেগে যায় আমরা কেউ বলতে পারবো না। ও বাবা, সহ্য না করতে পেরে
আমার এই মেয়েটা মা মা বলে দুইটা ডাক দিছে। আমার স্ত্রীটা দৌড়ায়া গিয়া যতটুক পারছে নিবাইছে, সাথে সাথে আমার এই মেয়েটাকে ঢাকা নিয়ে গেছি। ও বাবা, 12 দিনের মাথাত আমার এই মেয়েটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ও বাবা, আজও আমার মা আফসোস করে আর কাঁদে আর বলে, আহ যদি জানতাম আগুনের কারণে আমার নাতনিটার মরণ হবে, আমি পানির সতর্ক করে গেলাম, আমি কেন আগুনের সতর্ক করে গেলাম না? আহ যদি জানতাম আমার নাতনিটা আগুনে পুড়ে মরে যাবে, তাহলে আমি আমার এই নাতনিটারে এখানে রাইখা যাইতাম না। ও বাবা, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই, যদি দুনিয়ার উপকারী আগুন অসতর্কভাবে লেগে যাওয়ার কারণে কোনো মানুষের জীবন নিয়ে যেতে পারে, তাহলে একটু চিন্তা করেন জাহান্নামের আগুন আমার আপনার কি অবস্থা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ দিয়া আল্লাহ জাহান্নামের আগুনটা বানাইছে। আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, দুনিয়ার আগুন লাগলে যেখানে লাগে সেখানেই পড়ে যায়, হয়তোবা তার গোস্ত পড়ে যায়, হাড্ডি পড়ে যায়, কিন্তু আমি জাহান্নামের মাঝে এমন আগুন বানাইছি, এমন আগুন বানাইছি, এমন আগুন আমি আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বালাইছি। এই আগুন যদি কোনো বান্দার শরীরে লেগে যায়, শুধু সেই বান্দার গোস্ত হাড্ডি না, তার অন্তর পর্যন্ত পুড়িয়া যাবে। ও বাবা, এই জন্য আল্লাহর কাছে কত ওলিগণ কেঁদেছেন, তাদের জিন্দেগি শুধু কেঁদেছেন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক আমারে আপনারে শিখায়া দিছে, ও আমার বান্দারা, আমি রব্বে কারিমের কাছে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও আর বলো, আল্লাহ পাক আমারে আপনারে শিখান, রব্বানা ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। ও বান্দারা, আমি রব্বে কারিমের কাছে এইভাবে বলো, ওহে আমাদের প্রতিপালক আল্লাহ, আমরা না তোমার উপরে ঈমান আনছি, ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ গুনাহগুলো তুমি আমাদের মাফ করে দাও এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। ও বাবা, আমার সাথে একটু বলেন না, আর চোখের পানি ফেলান। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া
দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। এজন্য ভাই আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর চোখের পানি ফেলাইতে হবে, আর বলতে হবে ওগো আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না। ও বাবা, আমি আপনি আজ আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই না, কিন্তু সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কাছে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইতেন, এই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিনান নার। ও আল্লাহ, তুমি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ও আল্লাহ, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক জান্নাতটা বানাইতেন না, বলেন বানাইতেন কিনা? ও বাবা, যেই নবীকে না বানাইলে আল্লাহ এই দুনিয়ার কোনো কিছুই বানাইতেন না। আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইতেন না, জমিন বানাইতেন না, আসমান বানাইতেন না, চাঁদ বানাইতেন না, তারকা বানাইতেন না, গাছপালা তরুলতা আল্লাহ পাক কিছুই বানাইতেন না। সেই নবীও যদি জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর কাছে এইভাবে কন্দন করতে পারে, তাহলে আমি আপনি আল্লাহর এই নবীর উম্মত হইয়া আমি আপনি কেন কাঁদতে পারবো না? ও বাবা, আজকে আমার আপনার চোখ দিয়া পানি নাই, আমার আপনার চোখে কান্না নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, এই জাহান্নামের আগুনের ভয়ে বেশি বেশি করে কাঁদো। সকাল ফজরের পর এবং বাদ মাগরিবের পর তুমি বলতে থাকো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ও উম্মত, আর বেশি বেশি করে চোখের পানি ফেলাইতে থাকো। আজ আমার আপনার চোখে পানি নাই। ও বাবা, দুনিয়ার মাঝে আগুন লাগলে আমরা কি দিয়া নিবাই বলেন? পানির মাধ্যমে নিবাই, কলস কলস পানি ঢালি। সেটাও যদি না হয় মোটরের মাধ্যমে পানি দেই, সেটাও যদি না হয় তাহলে ফায়ার সার্ভিস খবর দেই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যে কোনো ভাবেই এই আগুন আমরা নিবাই। কিন্তু বাবা, এই জাহান্নামের আগুন আমরা কেমনে নিভাবো? এই জাহান্নামের আগুন কি কলস কলস পানি দিয়া নিভানো যাবে? এই জাহান্নামের আগুন কি মোটরের পানি দিয়া নিভানো যাবে? এই জাহান্নামের আগুন কি ফায়ার সার্ভিস দিয়া নিভানো যাবে? না না না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, দুনিয়ার আগুন তোমরা কলস কলস পানি দিয়া নিভাও, দুনিয়ার আগুন মোটরের পানি দিয়া নিভাও। ও উম্মত, দুনিয়ার আগুন তোমরা ফায়ার সার্ভিস দিয়া নিভাও। ও উম্মত, জাহান্নামের আগুন কলস কলস পানি দিয়াও নিবানো সম্ভব না, মোটরের পানি দিয়াও নিবানো সম্ভব না, ফায়ার সার্ভিস দিয়াও নিবানো সম্ভব না। এমন যদি করো, একেবারে সমুদ্রের পানি যত আছে সব যদি ঢালো, এই জাহান্নামের আগুন তুমি নিভাইতে পারবা না। ও জানো জানো কেমনে তুমি এই জাহান্নামের আগুন তুমি নিভাইতে পারবা? আল্লাহ পাক বলেন, ফালয়াযহাকু কালিলাও ওয়ালয়াবকু
কাসীরা। ও উম্মত, বেশি বেশি করে তুমি কান্না করো, বেশি বেশি করে তুমি তোমার চোখের পানি ফেলাও, কম করে তুমি হাসো। ও বাবা, যার ভিতরে এই জাহান্নামের আগুনের ভয়, যার ভিতরে জাহান্নামের আযাবের ভয়, বলেন তো তার মুখে কি হাসি পাওয়া যায়? সে তো সব সময় চিন্তায় থাকবে, হায় হায় আমি কেমনে হাসব, হায় হায় কেমনে আমি আনন্দ করব। যদি আমাকে আল্লাহ পাক আমার কর্মের কারণে, আমার অসৎ আমলের কারণে জাহান্নামী বানায়া ফেলে, তাহলে আমি এই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? এই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? ও বাবা, যার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় থাকবে, যার ভিতরে জাহান্নামের আগুনের ভয় থাকবে, সে বেশি বেশি করে দুনিয়ার জমিনে শুধু কাঁদতেই থাকবে। ও বাবা, আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, যদি তুমি কাঁদতে নাও পারো, তবুও তুমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে বলো এবং কান্নার বাহানা করো। কান্না যদি নাও আসে, কান্নার বাহানা করো, একেবারে ঠোঁট মুখ ভাঙা তারপরে বলো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, আজকে আমার আপনার অন্তরে এরকম পেরেশানি নাই, আমার আপনার অন্তরে এই চিন্তা নাই, তাই আমি আপনি যেমনে খুশি তেমনি এই দুনিয়াতে চলতেছি। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমার আপনার চলাফেরায় এরকম বোঝা যায় যে আমি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে চলে যাব। এরকম চিন্তা আমার আপনার, মানে আমল আখলাক আমার আপনার চলাফেরা এরকম বোঝা যায় যে এই ব্যক্তিটা মনে হয় একেবারে আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাবে। অথচ হযরত আবু বকর সিদ্দিক সবার আগে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক রাসূলের জবান থেকে সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী জান্নাতের। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর রাসূলের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া জান্নাতি। এরপরেও ইতিহাস তালাশ করেন শুধু কান্না আর কান্না, জাহান্নামের পেরেশানি, জাহান্নামের আগুনের পেরেশানি। তাদের জবানে কোনো সময় হাসি ছিল না। তারা হাসতো, আরেক মুসলমান ভাই আসে স্মরণ করাই দিত, এই তুই কি জাহান্নামের আগুনের কথা ভুলে গেছস? তুই কি কবরের আযাবের কথা ভুলে গেছস? মুসলমান এভাবে কেমনে হাসে? মুসলমান টেনশন মুক্ত হইয়া দুনিয়ার মাঝে কেমনে চলাফেরা করে? হ্যাঁ, নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পাইয়াও যদি জীবনে হাসি নাই, শুধু কান্না আর কান্না, আমারে আপনারে কে বলছে এই তুই জান্নাতে যাবে, তুই জান্নাতে যাবে? আমার আপনার আমলের দিকে তাকাইলেই তো বুঝি আমি জান্নাতি না জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠে? নামাজের মাঝে খুশুখুজু নাই, কথার মাঝে সত্যতা নাই, আমলের মাঝে সহি নাই, এরপরেও দুনিয়ার মাঝে এমন ভাবে চলাফেরা যেমন আবু বকরের চাইতে বেশি বুজুর্গ দুনিয়ার মাঝে আমি হয়ে গেছি। ও বাবা, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু বলেন তো উনি কে ছিলেন? বলেন। নবীজির কয় নাম্বার স্ত্রী? সবাই বলেন। 1 নাম্বার স্ত্রী। সর্বপ্রথম ইসলাম ধর্ম কে করেছেন বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে উনি কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, এটা আমি আপনি জানি, ঠিক না? কারণ রাসূল বলছেন বিদায় আমি আপনি জানি, হাদিসে পাইছি বিদায় আমি আপনি জানি। এরপরেও দেখেন হযরত খাদিজার অন্তরে কি ভয় ওই কবরের জাহান্নামের। ও মা,
যারা বাড়ি ছেড়ে এখানে আসছেন বয়ান শুনতে, একটু লক্ষ্য করে শুনুন জাহান্নামের ভয় কি পরিমাণ হযরত খাদিজার অন্তরে ছিল। উনিও তো একটা মহিলা, আপনিও তো একটা মহিলা। ও বাবা, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের কিছুদিন পূর্বে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো সরকার, আমি তো দুনিয়ার জীবন কিছুটা আপনার সাথে থেকেছি। ওগো সরকার, আপনার থেকে ইসলাম আমি গ্রহণ করেছি, আপনার থেকে কবর, আপনার থেকে মিজান, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম সব কিছু জানছি। ওগো সরকার, আমার অন্তরে বড় ভয়, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমারে তো ওই কবরে রাখবেন। ও নবী, ওই কবরটা তো একাকী ঘর, ওই কবরটা তো পোকামাকড়ের ঘর, ওই কবরটা তো একাকী ঘর। ও সরকার, আমি ওই কবরে কেমনে থাকব? আল্লাহর রাসূল বলেন, ও খাদিজা, তুমি টেনশন কইরো না, তুমি চিন্তা কইরো না। তুমি যখন মৃত্যুবরণ করবা, তুমি সাথে যখন তোমাকে কবরে রাখবো, সাথে সাথে জান্নাত থেকে এসে আমার দুই স্ত্রী তোমাকে আহলান সাহলান দিয়া আল্লাহর জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা মহিলা মানুষ, তো স্বামীর স্ত্রীর কথা শুনছে একটু আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, ও নবী, আপনি এটা কি বললেন? আমি আপনার সর্বপ্রথম স্ত্রী, আমি এখনো দুনিয়াতে আছি, কিন্তু আপনি বলতেছেন আপনার দুই স্ত্রী নাকি জান্নাত থেকে এসে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আপনার আবার জান্নাতের স্ত্রী কই থেকে আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও খাদিজা, আমার পূর্বে কিছু মহিলা এই দুনিয়াতে আসছেন। একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলো হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত মারিয়াম। এই দুইটা নারী অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। হযরত আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করছে, এত নির্যাতন করছে, এই আসিয়া তখন আল্লাহর কাছে দুহাত তুলে বলতো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, তুমি আমারে দুনিয়ার মাঝে পাঠাইছো নারী করে, ও আল্লাহ, তোমারে চিনার মতো তৌফিক আমি আসিয়ারে দিছ, কিন্তু আল্লাহ দুনিয়ার মাঝে এমন এক স্বামী দিছ, যেই স্বামী নাকি তোমার নাফরমানি করে। ও আল্লাহ, তোমার নাফরমানি করে এবং আমাকে অনেক অত্যাচার করে। ও আল্লাহ, জানি জানি আমার এই স্বামীটা জাহান্নামী, আমি যখন পরকালে যাব, ও আল্লাহ তোমার জান্নাতে আমারে একটা বাড়ি দিও, আর পাশাপাশি আল্লাহ একটা স্বামীও দান করিও। ও খাদিজা, আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে আল্লাহর জান্নাতে একটা বাড়ি দিবে, পাশাপাশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে স্বামী হিসাবে দান করবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও খাদিজা, চিন্তা করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না। তুমি মরার সাথে সাথে যখন কবরে রাখবো, সেই কবর থেকে ওই জান্নাতি স্ত্রীরা এসে তোমাকে আহলান সাহলান দিয়া জান্নাতে প্রবেশ করাবি। এর মানে আল্লাহর রাসূল বুঝাইতেছে,
এই খাদিজা চিন্তা করো না, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তোমার সাথে কবরের আযাব হবে না, তোমার সাথে জাহান্নামের আযাব হবে না, তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আল্লাহর রাসূল ভয় কাটানোর চেষ্টা করতেছে। এরপরেও আম্মাজান হযরত খাদিজা চোখের পানি ফেলায় আর বলে, ওগো সরকার, কবর হইয়াই তো আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। ফেরেশতাদের হিসাব, ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেওয়া তো লাগবে। ওগো সরকার, আমি যদি ফেরেশতার প্রশ্নের উত্তরগুলা না দিতে পারি আমার কি উপায় হবে? ওগো সরকার, আপনার কাছে আমার মৃত্যুর আগে 2টা আবদার। ও সরকার, রাখবেননি এই 2টা আবদার? আল্লাহর রাসূল বলে, ও খাদিজা, তোমার আবদার রাখবো না এটা কি করে ভাবলা? বলো বলো কি তোমার আবদার? ও বাবা, আম্মা জান হযরত খাদিজা বলতেছেন, ওগো সরকার, 1 নাম্বার আবদার হলো আমি যখন মরে যাব আমারে যেই কাফন দিয়া পেঁচাইয়া ওই কবরে রাখবেন, আমার এই কাফনের সাথে আপনার জুব্বার একটা অংশ দিয়া দিবে। আম্মা জানের কথা শুনে রাসূল বলতেছেন, এটা কেন, এটা কেন করব? আম্মা জান হযরত খাদিজা বলতেছে, ওগো সরকার, দুনিয়াতে আমি আপনার সাথে ছিলাম, কবরে গিয়াও যেন আমি প্রমাণ করতে পারি আমি আপনার সাথে ছিলাম। এই ফেরেশতারা দেখো দেখো আমার কাফনের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চিহ্ন নিয়ে আসছি। হ্যাঁ বাবা, চিন্তা করছেন হযরত খাদিজা কি চিন্তা করে? মরার পর চিহ্ন নিয়ে যাওয়ার আবদার আল্লাহর রাসূলের কাছে করে। আজ আমার আপনার সমাজে কিছু যুবকদেরকে দেখলে বোঝা যায় তারা আখিরি নবীর উম্মত না, তারা ইহুদি খ্রিস্টান, তাদের কোনো না কোনো একজন। মেসি বলেন, এরপরে নায়ক বলেন, আরো কি কি নাম আছে, তারা যেভাবে চুল কাটে আমার যুবক ভাইরাও সেভাবে চুল কাটে। আপনারা দেখছেন কি দেখছেন না? হ্যাঁ, আফসোস লাগে মুসলমানের সন্তান হইয়া, উম্মতি মুহাম্মদি হইয়া খ্রিস্টানকে কেমনে এই যুবক অনুসরণ করে। ও যুবক, তুমি যে খ্রিস্টানের স্টাইল মোতাবেক চুল কাটলা, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় কি জবাব দিবা তুমি ওই কবরে গিয়ে? একটু কি চিন্তা করছো? হ্যাঁ, এই চিন্তা আম্মাজান হযরত খাদিজা। আবার কিছু মানুষকে এরকমও দেখা যায়, কিছু কিছু ভণ্ড বাবাদের দরবারে যায়, বাবাদের দরবারে গিয়া তারা নিজের দায়িত্ব যা আছে সব বাবার কাঁধে দিয়ে দেয়। যা, আমি বাবার মুরিদ হইছি, এখন আমার নামাজ নাই, আমার পর্দা নাই, আমার রোজা নাই, আমার কোনো হুকুম আহকাম কিছুই নাই, সব কিছু বুঝবো আমার বাবা। এবং আরো গান গায়। কি গান গায় জানেননি? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। একটু বলা যাবে কি নাউজুবিল্লাহ? আপনাদের সমাজে মনে হয় এরকম এই শ্রেণীর মানুষ নাই। থাকলে তওবা করেন বাবা। উপায় নাই, উপায় নাই। যেই জায়গায় আম্মাজান হযরত খাদিজা এই চিহ্ন নেই, আর আপনি বাবার পরিচয় দিয়া বুঝি কবরে জান্নাতে যাইবেন। ফেরেশতারা ধরবে, পড়ে বুঝাবে যে বাবার দল ছিলি, নবীর দল বাদ দিয়া, যেই নবী তোর জন্য এত কেঁদেছেন, যেই নবী তোর জন্য দান্দাল মুবারক ভেঙেছেন, সেই নবীর অনুসারী না হইয়া বাবার অনুসারী হইছস, সেই নবীর অনুসারী না হইয়া নেতার অনুসারী হইছস।
বুঝাবে ওই দিন বুঝে আসবে। ওই দিন তখন শুধু বলবেন ইয়া নাফসি, হায় আফসোস, কি করলাম। আম্মাজান হযরত খাদিজা যখন এই কথা বললেন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা ঠিক আছে, আমি আমার জুব্বা তোমার সাথে দিয়া দিব। আল্লাহর রসুলকে বলেন, ওগো সরকার, 2 নাম্বার আবদার হলো আপনি আপনার এই বরকতি হাতে আমার চেহারাটা কাবা বাইতুল্লাহর দিকে ঘুরাবেন। কয় এটা কেন? কয় ওগো সরকার, যদি আপনি আপনার এই বরকতি হাত দিয়া কাবার দিকে আমার চেহারা ঘুরান, আমার বিশ্বাস ফেরেশতারা আমার এই চেহারা কাবা থেকে সরাবে না। কারণ আমার অন্তরে বড় ভয়, যদি চেহারা কাবা থেকে ঘুরে অন্য দিকে রয়, এইরকম ব্যক্তিরা ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে শুধু বলবে মায়াদেরি। কবরের মাঝে যখন ফেরেশতা বলবে মার রব্বুক ওয়া মা দীনুক মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই বান্দাটা শুধু বলবে মায়াদেরি, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ফালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওগো সরকার, যদি আমার চেহারাটাও কাবা বাইতুল্লাহর থেকে ঘুরে যায়, তাহলে আমিও তো ওই রকম ভাবে মায়াদেরি বলবো। আমার কবরটা হয়ে যাবে জাহান্নাম। কারণ আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও নবী, আমার অন্তরে বড় ভয়, যদি আমি এই উত্তরগুলা না দিতে পারি, তাহলে তো আমার কবর জান্নাতের বাগান হবে না, হবে জাহান্নামের একটা ইন্ধন। তাই আমি ভয় পাই আপনি আপনার এই বরকতি হাতে আমার এই চেহারাটাকে কাবার দিকে করে দিবেন। করবেন নি গো আল্লাহর রাসূল? ও বাবা, কিছুদিন পর হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। হযরত খাদিজার কথা অনুযায়ী আল্লাহর রাসূল উনি উনার জুব্বা মুবারক কাফনের সাথে দিয়া দিল। নবীজি নিজে ওই কবরে নামলো, হযরত খাদিজার লাশটাকে কবরে শোয়াইলো। হযরত খাদিজার কথা অনুযায়ী নবীজির নিজ হাতে এই চেহারাটাকে কাবার দিকে ঘুরাইল। কিন্তু বাবা, আম্মা জান হযরত খাদিজার চেহারা আর কাবার দিকে থাকে না। আল্লাহর রাসূল আবার ঘুরায়, আবার ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার চেহারা কাবার দিকে ঘুরায়, আবার ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর রাসূল অন্তরে বড় ভয়। আল্লাহর রাসূল আসমানের দিকে 2টা হাত বাড়িয়ে দিয়ে বলতেছেন, আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? আমি আমার খাদিজার চেহারা কাবার দিকে ঘুরাই, কাবা থেকে ঘুরে আসমানের দিকে ঘুরে যায়। ও আল্লাহ, আবার ঘুরাই, আবার ঘুরে যায়, আবার ঘুরাই, আবার ঘুরে যায়। ও আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? এমনি আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাইয়া দিলেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, ওগো সরকার, ওগো হাবিব, আপনি আপনার মনে ভয় নেবেন না, আপনি টেনশন নেবেন না।
আপনার খাদিজার অন্তরে এত কবরের ভয় ছিল, এত জাহান্নামের ভয় ছিল, এত আপনার আসক্ত ছিল, এই কারণে আল্লাহ পাক আপনার খাদিজার প্রতি এত রাজি, এত খুশি। আপনার এই বরকতি হাতে চেহারা কাবার দিকে ঘুরান, আর আরশে আজিম থেকে আল্লাহ কুদরতি হাতে চেহারা আল্লাহর দিকে ঘুরায় আনে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও ভাই, যারা আল্লাহকে নিজের বানায় নিতে পারবে, যারা আল্লাহর হয়ে যাবে, ওই কবরে ওই জাহান্নামের কোনো ভয় ওই বান্দাদের থাকবে না। এজন্য আল্লাহ পাক বড় মহব্বত করে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দা বান্দি, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, এই জাহান্নামের আগুন কেমনে নিবাতে পারব? আমার আপনার এই চোখের পানি দিয়া নিবাতে পারব। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদতে হবে, আর এই চোখের পানি ফেলাইতে হবে। ও বাবা, যদি চোখের পানি ফেলায়া, ও বাবা, এক ফুটা পানি যদি ফেলায়া পুঁজি করতে পারেন, আল্লাহ পাক ওই হাসরের দিন আমাকে আপনাকে এই চোখের পানির উসিলায় জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, ও বাবা জানেন কেমন হবে ওই হাসরের ময়দানটা? সূর্যটা বান্দাদের আধাত মাথার উপরে চলে আসবে। ওই হাসরের ময়দানের জমিনটা হয়ে যাবে তামা। ও বাবা, জাহান্নামটা কি আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা দিয়া ৭০,০০০ শিকল দিয়া বাইধা রাখবে। ও বাবা, এই জাহান্নামটাকে ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়াও বাইধা আটকায়া রাখতে পারবে না। এই জাহান্নামটা বড় বড় আওয়াজ করবে, হুঙ্কার দিবে, আর বলতে থাকবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নামী গুলা কই? ও আল্লাহ, জাহান্নামী গুলারে দাও। ও বাবা, একটু চিন্তা করেন কেমন হবে ওই ভয়ঙ্কর ওই দিন, ওই হাসরের ময়দান। কেউ কাউকে চিনার মতো ক্ষমতাও থাকবে না, নিজেকেই নিজে শুধু ব্যস্ত থাকবে। ও বাবা, ভাই ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও বাবা, এমন ভয়ঙ্কর একটা অবস্থা হবে, এমন ভয়ঙ্কর একটা পরিবেশ ওই দিন হবে। সূর্যের তাপ আর জমিনের তামার তাপ। আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, কোন উম্মত আছে গুনাহের কারণে সে তার নিজের ঘামের মাঝেই সাঁতরাইতে থাকবে। ও বাবা, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, এমন একটা কঠিন মুসিবত ওই দিন হবে। ও বাবা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য সকল মানুষরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, ও গো আদম নবী, আপনি তো দুনিয়াতে ছিলেন,
সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। আজ দেখেন না জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগায়া আসতেছে। ওগো আদম নবী, সূর্যটা মাথার আধাত উপরে চলে আসছে। ওগো আদম নবী, একটু আল্লাহরে সুপারিশ করেন যেন আল্লাহ পাক এই বিপদ থেকে হেফাজত করে। ও বাবা আদম নবী অক্ষমতা প্রকাশ করবেন, বলবেন আমার দ্বারা সম্ভব না আজকে আল্লাহর সাথে কথা বলা। যাও তোমরা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ও বাবা, সকল মানুষরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে ও গো পয়গম্বর ইব্রাহিম, আপনি তো দুনিয়াতে ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর পেয়ারা একটা নবী পয়গম্বর। নমরুদ দুনিয়াতে আপনাকে আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু আপনার প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এই আগুনকেই আল্লাহ পাক হুকুম করেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও পয়গম্বর ইব্রাহিম, আপনার জন্য তো আল্লাহ পাক আগুনকে হুকুম করেছিল, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। ও পয়গম্বর ইব্রাহিম, আজকে দেখেন না জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগায় আসতেছে, সূর্যটা মাথার আধাত উপরে চলে আসছে। ও পয়গম্বর ইব্রাহিম, একটু আল্লাহকে বলেন না আমাদেরকে এই বিপদ থেকে যেন বাঁচায়। ও বাবা পয়গম্বর ইব্রাহিম অক্ষমতা প্রকাশ করবেন, বলবেন ও উম্মতেরা যাও, আজ আমিও সাহস রাখি না আল্লাহর সাথে কথা বলা। যাও তোমরা পয়গম্বর হযরত মূসা নবীর কাছে যাও। সকল মানুষ মূসা নবীর কাছে যাবে, বলবে ও গো মূসা কালিমুল্লাহ, আপনি তো দুনিয়ার মাঝে ছিলেন কালিমুল্লাহ, তুর পাহাড়ে গিয়ে গিয়ে কত কথাই না আল্লাহর সাথে বলছেন। আল্লাহ যদি বলতো ওয়ামা তিলকা বিয়ামিনুকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি বলো, কিন্তু আপনি আল্লাহর সাথে আরো বাড়িয়ে বাড়িয়ে আরো মজা করে করে বলতেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও পয়গম্বর মূসা, আজকে একটু আপনি আল্লাহর সাথে কথা বলেন যেন আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায়। ও বাবা পয়গম্বর হযরত মূসাও অক্ষমতা প্রকাশ করবেন, বলবেন উম্মতেরা রে, এটা দুনিয়া না, এটা দুনিয়া না, আমি দুনিয়াতে ছিলাম কালিমুল্লাহ ঠিক, কিন্তু এটা তো আখিরাত, এটা তো হাসরের ময়দান। আল্লাহ কাহার চেহারা নিয়ে বসে আছেন, আল্লাহ বিচার করবেন। ও বাবা, আল্লাহ কেমন রাগান্বিত হবেন জানেন? আল্লাহ পাক এমন ভয়ঙ্কর আওয়াজে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক ধমকের সাথে বলবেন ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাশীল লোকেরা, আজও আসো, কে আসো, আমি আল্লাহর সামনে দাঁড়াইবা, আমি আল্লাহর সামনে তুমি তোমার ক্ষমতা প্রকাশ করবা। ও হাসরের ময়দানের সকল লোকেরা বলো বলো আজকের রাজত্ব কার? ও বাবা, কেউ সাহস পাবে না কথা বলার। নবীরাও স্তব্ধ হয়ে যাবে, থরথর করে কাঁপবে, সাহাবারাও পর্যন্ত থরথর করে কাঁপবে, ওলি বুজুর্গরাও থরথর করে আল্লাহর এই ভয়ঙ্কর আওয়াজে কাঁপবে, কেউ কোনো কথা বলবেন না। অতঃপর আল্লাহ নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র আমি
কহারের রাজত্বই আজ। ও বাবা, কহারকে আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি আজ আমি বিচার দিনের মালিক। ও বাবা বলেন তো বিচার দিনের মালিক কে? একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? কেউ এই দিন কথা বলবে না, সবাই থরথর করে কাঁপতে থাকবে, সবাই থরথর করে কাঁপতে থাকবে। অতঃপর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে, এই ভয়ঙ্কর অবস্থা দেখে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, যত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজে গুনে। ও বাবা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ওগো হাবিব আমার, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। দুনিয়ার জীবনেও শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, কবরের জিন্দেগিও উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, মিজানেও উম্মতি উম্মতি করেছেন, ফুলসিরাতেও উম্মতি উম্মতি করেছেন। ও আমার হাবিব, আজ হাসরের ময়দানেও আপনি উম্মতি উম্মতি বলে কান্নাই করতেছেন। ও হাবিব আমার, আপনি মাথা উঠান। আজ আপনি আমি রব্বে কারীমের কাছে বলেন, আজ আমি আল্লাহ আপনার সকল বলাকেই কবুল করব। ও বাবা, যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল অনুমতি পাবেন কথা বলা, তখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন ওগো আল্লাহ, দেখো না সূর্যটা আমার উম্মতের মাথার আধাত উপরে চলে আসছে, জাহান্নামটাও হাউ হাউ করে আওয়াজ করতেছে। ওগো আল্লাহ, এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে, এই ভয়ঙ্কর অবস্থা দেখে আমার উম্মতরা কোনো সময় যায় আদম নবীর কাছে, আবার কোনো সময় যায় মূসা নবীর কাছে, আবার কোনো সময় যায় পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে। তাই দেখে আমি তোমার শাহী দরবারে এই হাসরের ময়দানে সিজদায় পড়ে গেলাম। ও আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। ও আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি এই জাহান্নাম থেকে বাঁচাও। ও বাবা, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কিছু পানি দান করবেন। আল্লাহর পক্ষ থেকে এই পানিটা পেয়ে এই জাহান্নামের দিকে মেরে দিবেন। মেরে দেওয়ার সাথে সাথেই এই জাহান্নামটা পিছনে যাইতে থাকবে। যখন নাকি জাহান্নাম পিছনে যাইবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, যেই জাহান্নামটা আমরা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়াও আটকাইতে পারলাম না, আপনি আপনার হাবিবকে এটা কি পানি দিলেন? এত পাওয়ার এই পানির, যেই পানি দেওয়ার সাথে সাথেই জাহান্নামটা পিছনে যাইতেছে। এটা কি জমজমের পানি না এটা কাউসারের পানি? আল্লাহ, আমরা একটু জানতে চাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা,
এটা জমজমের পানি না, এটা কাউসারের পানি না, এটা এমন পানি যারা নাকি দুনিয়ার জমিনে আমি রব্বে কারীমের কাছে নামাজ পড়ে পড়ে, আমি রব্বে কারীমের কাছে তাসবিহ তাহলিল পড়ে পড়ে বলতো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। এরকম ভাবে যারা দুনিয়ার জমিনে কান্না করেছে আর চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ ওই কান্নাওয়ালা বান্দাদের চোখের পানি বিধা যাইতে দেই নাই, আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। আজ আমি সেই পানিগুলাই আমি আমার হাবিবকে দিয়েছি। ও বাবা, এই পানিটা হলো আমার আপনার দুনিয়ায় থাকাকালীন জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কন্দন করা এই চোখের পানি। বুঝে আসছেনি বাবা? এদিকে বাবা বুঝে আসছে জাহান্নামের আগুন নিভবে কোন পানি দিয়া বলেন? চোখের পানি দিয়া। এই 1 ঘন্টা সোয়া 1 ঘন্টায় আপনাদেরকে আমি এটাই বুঝাইতে চাইলাম, জাহান্নামের আগুন আমরা নিভাইতে পারবো চোখের পানির মাধ্যমে। কিসের পানির মাধ্যমে? আবার আমি আমার বয়ানটাকে সংক্ষেপে বলতেছি। 1 নম্বর, আল্লাহ পাক আমারে আপনারে অনেক মহব্বত করেন, এর কিছু প্রমাণ দিলাম। জান্নাতে দেওয়ার জন্য না জাহান্নামে দেওয়ার জন্য? আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য এই জাহান্নাম থেকে আমারে আপনারে সতর্ক করলেন যেন বাঁচি। আর বাঁচতে পারবো কিসের দ্বারা? এই চোখের পানি দ্বারা। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? আমার ভাই, বড় ভাই চলে আসছে আপনাদেরকে নিয়ে।